রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর উন্নয়ন সম্মেলন। 4 দিনের এই আয়োজনের প্রথম দিনের বিভিন্ন সেশনে সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদরা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে অংশ নেন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিগত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, এসবের মধ্যে বেশ কিছু নেওয়া হয়েছিল সুখ্যাতি অর্জনের জন্য। এসব প্রকল্প নিয়ে ভাবা হচ্ছে। সম্পদ স্বল্পতার মধ্যে উন্নয়নে বিনিয়োগ বাড়ানো কঠিন। বাণিজ্যে প্রতিযোগিতা ও দক্ষ জনশক্তি তৈরির তাগিদ দেন তিনি। Our economy has to be more competitive. Competitive না হলে শুধু ওয়ান সাইডেড কনসেশন চাওয়া যায়, কিন্তু ইউ ক্যানট হ্যাভ বাইল্যাটারাল আর মাল্টিল্যাটারাল ট্রেড, যেখানে গিভ অ্যান্ড টেকের প্রশ্ন উঠবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী বছর বাংলাদেশ নির্বাচিত সরকার পাবে। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। পরবর্তী সেশনে বক্তব্য রাখেন সিপিডি চেয়ারম্যান রেহমান সুবহান। তিনি বলেন, গত সরকারের সময় ব্যবসায়ীরা নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করেছেন। এজন্য সকল পর্যায়ে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। গত সরকারে সংসদের অনেকে ব্যবসায়ী ছিলেন, তারা নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করেছেন। এজন্য সংসদ থেকে শুরু করে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটি ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে চামচা পুঁজিবাদের বিকাশ ঘটায় বিগত সরকারের মধ্যে অগণতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছিল। তিনি বলেন, দেশে কাঠামোগত সমস্যা রয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার না করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।